আসসালামু আলাইকুম। আমিনা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গত ভিডিওটাতে সকাল 9টায় রান্না করে প্রতিবেশীর বাড়ি টিফিন পাঠিয়েছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপরে সারাদিনের ভিডিওটা করেছিলাম, তো আজকের সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল 9টায় পর্যন্ত চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজিটা বানিয়ে ছিলাম, সেটা দিয়েছি। আর বাকি সারাদিন কী করলাম সেটা তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো গত ভিডিওতে যারা দেখেছো বড় বড় দুটো কাতলা মাছ ছিল, তো সেই কাতলা মাছগুলোকে কেটে বেছে ধুয়ে তারপরে চিংড়ি মাছগুলো বাছতে আমার অনেক টাইম লেগে গিয়েছিলো। সেটা তোমরা সবাই জানো, অনেক অনেক টাইম লেগে গেল। তো যাই হোক, সেই টাইমের মধ্যে আবার খাবারটাও টাইমের মধ্যে পৌঁছাতে হবে, সেই বুঝে সেদিন খুব তাড়াহুড়ো করে রান্না বান্না হয়েছে। আর এই যে মাছগুলো আমি একটু টিফিনে রেখে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। যদিও ফ্রিজে মাছ রেখে খেতে ভালো লাগে না, তবুও কী করা যাবে, পেয়ে গেছে। আর সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর এখনও দেখো রান্না করছি, খুব বৃষ্টি হচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেছে পটল দিয়ে, আর বড় বড় করে আলু কেটেছি, যেহেতু বড় কাতলা মাছ, তো সেরকম বুঝে আর কি পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এই ঝোলটা খেতে ভীষণই ভালোবাসে আমার ছেলেরা। মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছটা এইভাবে রান্না করলে অনেক ভালোবাসে। তোমাদের রেসিপিটা দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, চিংড়ি মাছ আর এইগুলো সব আমি ডাব্বায় ভরে ফ্রিজে ভরে দেব, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর বৃষ্টি তো ঝরিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। তারপরে এই যে মাছ ভেজে রান্না হয়েছে। আর এই কি বলবো, এই রান্নাটাতে একটু ভিনিগার দেওয়া হয়, তারপরে টমেটো সস, টমেটো, ধনেপাতা, একটু বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে রান্না করলে দারুণ একটা সুঘ্রাণ বের হয়, আর খেতেও অনেক টেস্টি হয়। আর মাছের ঝোলটা এই যে মাছের মাথা দিয়ে রান্না হবে। আর যে প্রতিবেশীর বাড়ি পাঠাবো সেই মাছের ঝোল খেতে চেয়েছে, আর এই যে বড় তার জন্য কাতলা মাছের মাথা দিয়ে আর এই যে ঝোল হবে। আর আমি রান্না করে এটা খুব তাড়াতাড়ি আজানের আগে পৌঁছে দিতে হবে। তো মাছগুলো আমি খুব সাবধানে দিচ্ছি, কারণ আলু, মাছ, পটল সব একসঙ্গে আছে, আর যাতে করে সব ভেঙে না যায় তার জন্য আমি খুব সাবধানে দিচ্ছি। আর হালকা আঁচ তো এখন নেই, হালকা আছে বসানো থাকবে মাছটা। তারপরে এই যে দেখো মাছটা রান্না হয়ে গেছে, একদম সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। তারপরে দেখো কালারটাও দারুণ হয়েছে। এবার এটা আস্তে আস্তে কীভাবে কাটবো বুঝতে পারছি না, তো তার জন্য কিন্তু অনেক বড়ই একটা হাঁড়ি ব্যবহার করেছি। তো এই যে মাছের মাথাটা তুলে টিফিনে রাখছি। এই যে দেখো, তো ভিডিওটা যারা এতক্ষণ আছো দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাড়িতে ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, কারণ উপরে কাজ হচ্ছে। আর তোমরা জানো যারা আমার ভিডিও দেখেছো, উপরের মাঝখানে কাজে আমার উপরের যে আর কি মেঝের টাইলসগুলো অটোমেটিক ফুলে উঠে গেছিলো, তো সেইগুলো আবার মেরামতের কাজ চলছে, তার জন্য খুবই আওয়াজ হচ্ছে। ভয়েসটা দিচ্ছি, হয়তো আওয়াজ যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, প্রচণ্ড কাজ, ঘর দূরের অবস্থা খুবই খারাপ। এই কয়েকদিন এমনিতেই তো ওগুলো পুরো উঠে গেছে, তারপরে এবার ওগুলো কি বলবো, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো মোটামুটি কাজ আজকে হলেই শেষ হয়ে যাবে।
তারপরেতে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার, মানে উপর থেকে নিচে থেকে এত মানে অবস্থা খারাপ কি বলবো। তারপরে অবশেষে রাত্রেও খাবারটা দিতে হবে, তো তার জন্য রান্না হচ্ছে পোলাও। তো এই যেখানে পোলাও হচ্ছে, চিকেন কষা হচ্ছে, পোলাওটা সেজে বসিয়ে দিয়েছি, যেমন আর কি রান্না হয় আর কি, দিয়ে একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি। পোলাওয়ে একটু নারকেল দুধ বা পাউডার দুধ দিলে তো ভালোই লাগে বলো, তাই না? খুব ভালো লাগে, আমাকে তো ভীষণ ভালো লাগে নারকেলের যদি দুধ দেওয়া হয়, কিন্তু এখন নারকেল পাওয়াটাই মুশকিল, আর নারকেল তো এখন পাওয়াই যায় না, তো সেই জন্যই আর কি পাউডার দুধগুলোই একটু ব্যবহার করা হয়। আর এই যে এদিকে চিকেনটা রান্না হচ্ছে, চিকেনটা একদম নর্মাল সাদামাটাই রান্না হবে। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা বুঝতেই পারছো আমি ঠিকমতো ইউটিউবে আর কি সময় দিতে পারছি না। তার মাঝেও মাঝে মাঝে অনেকেরই ভিডিও দেখছি, আবার অনেকেরই ভিডিও দেখতে পাচ্ছি না, তো কি করব বলো। আমি একদম সময় দিতে পারছি না, বাড়িতে এত কাজ, তারপরে কিছুদিন পরেই মেহমান আসার কথা আছে, এত কাজ, তারপরে কাজ শেষ হওয়ার মুহূর্তে মানে তাদের জন্যেই আর কি কাজটা আরও তাড়াতাড়ি করে করছি। মেয়ের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে, তো তার জন্যেই আর কি আমার জোর কদমে কাজ চলছে, তো এই হচ্ছে ব্যাপার। আর সেই জন্যে আমি খুব ব্যস্ত আছি, অনেকের ভিডিও দেখছি বা অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না। তো যারা আমার প্রিয় নতুন বন্ধু হয়েছো, ঠিক করে এখনও তো সবার খেয়াল করতে পারছি না, দু একটা ভিডিও দেখলে তোমাদের পরিচিত হয়ে যাব। তো অনেক আমার এখন নতুন বন্ধু হয়েছো, তো অবশ্যই তোমাদের কাছে যাব, তোমরা আমার পাশে থেকো। আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য, আমাকে একটু সময় দাও, কারণ আমি এখন খুব ব্যস্ত আছি। আর এই যে চিকেনটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 8:30, মানে এশার আজানের আগেই আর কি আমাকে ডাব্বাটা রেডি করে রেখে দিতে হবে। আর এই যে একটু কাজু কিশমিশ আর পেঁয়াজ একটু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা একটু উপর থেকে দিয়ে দিলাম। তারপরে এই যে পোলাওয়ের সঙ্গে একটু ডিম না হলে হয় না, একটু ডিম ভাজা সিদ্ধ করে, আর একটু হচ্ছে তোমার আলু ভাজা পোস্ত দিয়ে একটু আলু ভাজবো, এটা খুব ভালো লাগে গরম গরম বেশ পোলাওয়ের সঙ্গে আলু ভাজাটা খেতে, তাই ভাবলাম একটু ভেজে নিই। খুব সরু সরু করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডাব্বায় ভরে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল, আর আমাদের জন্য তোমরা সবাই দোয়া করবে। টিফিনে পোলাও, চিকেন, আর এই যে সাথে ডিম ভাজা আর আলু ভাজা, এগুলো দিয়ে দিলাম, আর তারপরে আমাদের জন্য বেড়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই রইল, তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।